তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে ব্রজরঙ্গলী ঠাকুরের জন্মদিন, তোমরা সবাই জানো। আজকে সেই উদ্দেশ্যে আমার বাবা ব্রজরঙ্গলীকে আমরা পুজো দিয়েছি। দেখো, আমার মেয়ে ভীষণ ভীষণ ভক্ত, এই ঠাকুরের নাম না করে ও বেরোয় না, সারাদিন এই ঠাকুরের নাম করতে থাকে। আজকে ঠাকুরের নাম উদ্দেশ্য করে এইগুলো পুজো দেওয়া হয়েছে, দেখেছো? নারকেল দিয়ে এইগুলো দিয়ে সমস্ত দিয়ে ব্রজরঙ্গলী ঠাকুর পুজো দেওয়া হয়েছে। আর ব্রজরঙ্গলী ঠাকুরের পিতলের মূর্তি আমার ঘরে আছে, দেখো, কিন্তু ফটোটা নিয়ে পুজো দিয়েছি। আর আমার মাকে দেখো ঘরে বসে আছে চুপচাপ মা। আর আজকের হচ্ছে পূর্ণিমা, লক্ষ্মীনারায়ণ পুজো করেছি, দেখাচ্ছি। আর এইগুলো দেখো, এই ফুলের মালা, এর ভিতর সব আছে, নারকেল থেকে সব কিছু আছে, দেখে না, এই সমস্ত আছে। এগুলো যাবে স্টেশনে, রাম ঠাকুর মন্দির আছে, ওখানে পুজো দেবে। আমার মেয়ে যাবে স্টেশনে। আর বড় ঠাকুর আছে, বড় ঠাকুর মন্দিরে পুজো দেবে, মেয়ে যাবে পুজো দিয়ে। আর আজকের হচ্ছে যেহেতু পূর্ণিমাতে আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়। প্রত্যেক পূর্ণিমাতে আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়। চলো দেখাই তোমাদেরকে। দেখো, লক্ষ্মীনারায়ণের পুজো দিয়েছে মেয়ে, পাঁচিলি পরে মাকে পুজো দেয় প্রত্যেক পূর্ণিমাতে। মা বসে আছে, আর এদিকে বাবা নারায়ণ বসে আছে, দুজনেই পুজো প্রত্যেক পূর্ণিমাতে আমার বাড়িতে মা আর বাবা নারায়ণের পুজো হয়। ঘট পেতে পুজো দেওয়া হয়। দেখো, ফল দিয়ে মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে পুজো দিয়েছে। আর একটা জিনিস দেওয়া হয়েছে পুজোতে, যেটা আসল ভোগ নারায়ণের, চিনি ভোগ। সেই চিনি ভোগটা সব তুলে সবাইকে দেওয়া হয়েছে, আর কোটো ভরে রেখে দেওয়া হয়েছে। আর আশেপাশে যাদের দেবে, তাই আমার বাপা বাড়িতে একটা যাবে, আমার ভাড়া বাড়ি থাকে একটা, এইসব নামগুলোকে তোলা হয়েছে। আর গামলাটা, মানে ওই গামলাটা ধুয়ে রেখেছে, নাহলে একটা মানে কেমনটা হয়ে যায় না, গামলাটা কেমনটা হয়ে যায়, তাই গামলাটা ধুয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে চালকলা হচ্ছে আমার প্রিয়, চালকলাটা মাখাতে হবে। আমার প্রিয় হচ্ছে চালকলা, সেই চালকলা দিয়ে রাখা হয়েছে, এটাকে মাখিয়ে দেবো। কোনো বাড়ি পুজোতে গেলে আমি বলি কি, তোমাদের বাড়ি চালকলা নেই? বুঝেছো, এত ভালোবাসি চালকলা খেতে আমি, ভাবতে পারো না। চালকলা খেতে ভীষণ ভালোবাসি। সবাই কি বলবে বলো? মা গো লক্ষ্মী বসে আছে, মা তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে দুবেলা দুটো খেতে দিও, অনাহারে রেখো না তোমার সন্তানদের। কি কষ্ট অনাহারে থাকা বলো, সবাইকে, জীবজন্তু বলো, সবাইকে দুটো খেতে দিও। জানো, তোমাদের একটা গল্প বলি। তোমার জলের সাথে গেছিলাম ভোলা বাবার মাথায় জল দিতে, গেলে সেখানে দেখি একটা কুকুর দৌড়াচ্ছে, কালো রঙের একটা কুকুর দৌড়াচ্ছে। ওরা যে বাড়ি যাচ্ছে সেই বাড়ি আগে এগিয়ে যাচ্ছে। এমনকি বাবাকে তোমার পুকুর থেকে তুলে হালি শহরে নিয়ে যায় স্নান করাতে। সেই হালি শহরের মধ্যে কুকুরটা হেঁটে যায়, ওই ওদের সাথে দৌড়তে যায়। তা দেখো, কুকুরটা আর কি জন্মে পাপে ভালো হয়তো কুকুর জন্মেছে, কিন্তু ও ভীষণ শিব ভক্ত। কোথাও গীতা পাঠ যদি হয়, কোথায় যদি তোমার নাম কীর্তন হয়, সেখানে গিয়ে কুকুরটা বসে থাকে। আগে সবাই গায়ে জল ছিটাতো, যেহেতু সবার মাঝখানে কুকুর বসে আছে, ভয়ে সবাই গায়ে জল ছিটাতো। এখন আর কেউ গায়ে জল ছিটায় না, সবাই ওকে ভালোবাসে। এটা হচ্ছে ঠাকুরের মহিমা। হয়তো কোন মানে কার অভিশাপে কুকুরে জন্মেছে, কিন্তু ও একটা বড় ভক্ত ভোলানাথের। ভাবতে পারো, প্রত্যেকটা বাড়িতে ভোর 4:30টার সময় ঠাকুর নিয়ে বেরিয়েছে, আর সারাদিন দৌড়চ্ছে সবার আগে। আমি যখন জল দিলাম, তখন আমার বোনের ছেলে বলছে, মাসি জানো ওই কুকুরটাকে তুমি দেখে রাখো। আমি যদি কুকুরটার কথা আগে জানতাম, তাহলে ওকে ভিডিও করতাম। ঠিক আছে, আজকে হচ্ছে শনিবার, বড় ঠাকুরের দিন, পহেলা পূর্ণিমা, মা লক্ষ্মী নারায়ণের পুজোর দিন, আর সেই সঙ্গে ব্রজরঙ্গলীর জন্মদিন। তাহলে সব মিলিয়ে আজকে দিনটা খুব সুন্দর হয়েছে। সেই জন্য আমরা যেটুকু পেরেছি ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। আর মেয়ে স্টেশনে যাবে, গিয়ে এই সমস্ত মালা টালা, ওই নারকেল নিয়ে গেছে, ওইগুলো দিয়ে রামের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। ঠিক আছে, তোমরা সবাই ঠাকুরকে একটু প্রণাম করে নাও, আর সুন্দর করে কমেন্ট করো। ভালো থেকো তোমরা সবাই। আজকে এখানে আমার ভিডিওটা রাখলাম। ভালো থেকো, টাটা। জয় বজরঙ্গলী, জয় মা লক্ষ্মী, জয় বাবা নারায়ণ, জয় বাবা বড় ঠাকুর। সবাইকে তুমি ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো।